এই তো এখানে লাল শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে লাল শাকগুলো হচ্ছে গতকালকে বিকালবেলা নিয়ে আসছিলো আর আমি সন্ধ্যার সময় কেটে রেখেছিলাম। আজকে জাস্ট শুধু একটু ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু হচ্ছে রান্নাবান্না করব আর আমাদের মেয়েদের তো রান্নাবান্না ছাড়া কোনো কাজ নেই। রান্নাবান্নাটাই হচ্ছে বেশি মানে জরুরি কাজ আর কি, যত কাজে সংসার থাক না কেন। তো এখানে সবজি কেটে নিয়েছি। এখানে সবজি কেটে নিয়েছি বলতে হচ্ছে পটল, ডাঁটা, আলু, তারপরে হচ্ছে ঝিঙ্গে দিয়েছি আর হচ্ছে একটা কাঁচকলা দিয়েছি। রান্না করবো তো শিং মাছ আর এর মধ্যে কয়েকটা কাতল মাছের পিস রাখা আছে আর 2-3টে হচ্ছে ছাইতার মাছ আছে। তো যাই হোক সব মাছগুলো আমি সুন্দর করে একদম জল ঝরিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে রান্না করব সাথে আলু করলা ভাজি। তো যাই হোক সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো এখন বাজে হচ্ছে বেলা 11টা। যেহেতু রান্নাবান্না করব অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল থেকে তো সেই ঝলমলে রৌদ্র বের হয়েছে, এত রোদ বেরোচ্ছে যে মানে গরমেই সকাল থেকে গাটা একদম জ্বালাপোড়া করছিল। তারপর তো রান্নাটা করতে হবে। আমাদের মেয়েদের তো যত কাজই থাক না কেন রান্নাবান্নাটা তো মানে আমাদেরকেই করতে হয়, কেউ তো আর রান্নাবান্না করে দিয়ে যাবে না। তো যাই হোক এদিকে আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। তো ভাবছিলাম যে মাছগুলো হয়তো বা ফুটবে, কিন্তু ফোটেনি আসলে। এখন তো দেখা যায় যে যে কোনো মাছই ভাজতে গেলে একদম ফুটে তেল এসে একদম গায়ে চোখে মুখে মানে লাগে আর কি। তো যাই হোক কথায় কথায় কিন্তু আমার মাছগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছি। আসলে সব ধরনের সবজি দিয়ে আজকে হচ্ছে মাছের ঝোলটা রান্না করব। এরকম সব ধরনের সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বিশেষ করে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে তো এরকম সবজি দিয়ে ঝোল রান্না করলে আমার কাছে মানে মোটামুটি খারাপ লাগে না। তো আমি যখনই বেশি গরম পড়ে আমি সবসময় যেন চেষ্টা করি যে এই গরমে যাতে করে সবাই একটু ভালোভাবে খেতে পারে আর কি, স্বাস্থ্যসম্মত খাবার হয় সেই চিন্তা ভাবনা করি। তো এখানে আমি সব ধরনের সবজি দিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি গোটা জিরা ফোড়ন দিলাম, তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে একদম নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু সবজিগুলো যত ভালো ভাজি করব খেতে কিন্তু তরকারিটা ততটাই মজা হবে। তো যাই হোক বাটা মশলা দিয়ে দিলাম, একটুখানি আদা জিরা বাটা দিয়ে আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সবজিগুলো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম ঝোলের জন্য জল। তারপর হচ্ছে জল দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর ঝোলের কালারটা কিন্তু আজকে একটু হালকা হয়েছে, কারণ যেহেতু কাঁচকলা দিয়েছি আর কাঁচকলা দিলে একটুখানি দেখা যায় ঝোলের রঙটা একটু হালকা মানে হালকাই হয় আর কি, অনেক সময় একটু ভালোই আসে। যেহেতু আমি কাঁচকলাটা আজকে ভিজে রাখিনি, মানে কেটে ধুয়ে ওই রকমই দিয়ে দিয়েছি। তো যাই হোক খেতে কিন্তু খুব মজা হয়েছিল এই ঝোলটা। আসলে এরকম কয়েক রকমের সবজি দিয়ে যদি মাছের ঝোল রান্না করা যায়, বিশেষ করে এরকম জিয়াল মাছ, শিং মাছ, এসব মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। কালারটা কিন্তু তাও পরেও অনেকটাই ভালো হয়েছে। তো যাই হোক সুন্দরভাবে বাঁচতে গেলে যে শুধু টাকা পয়সারই প্রয়োজন হয় জীবনে তা কিন্তু নয়, আসলে মন মানসিকতার প্রয়োজন আছে। যদি মন মানসিকতা ভালো থাকে তাহলে কিন্তু দেখা যায় টাকা পয়সা কম থাকলেও কোনো সমস্যা হয় না। সব কিছু হচ্ছে মন মানসিকতা, তারপর হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে বড় কথা। আমি তো এটাই মনে করি। তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার দিকে করলা ভাজিটা হয়ে গেছে। আসলে করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, যার জন্য ভাবলাম যে আজকে হচ্ছে ভাজি করে ফেলি। আসলে নষ্ট করতে তো কোনো কিছুই মন চায় না, যা সব কিছুর দাম আর কি। তো এদিকে করলা ভাজি করে এখন শাকটা ভাজি করে নেব। তো কালো জিরা আর হচ্ছে কাঁচামরিচটা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে লাল শাক। এখন হলুদ লবণ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে করে একদম সুসিদ্ধ হয়ে যায়। এমনিতেই শাকগুলো খুবই কচি আর খুবই হচ্ছে তাজা ছিল। তো যাই হোক শাকগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর শাকটাও খেতে একদম মানে মজা হয়েছিল আর কি। আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে মাছ মাংসের সাথে এরকম শাক ভাজা করে দিয়ে খেতে বেশি ভালো লাগে। তাই সবসময় যেন চেষ্টা করি একটা করে ভাজা আইটেম হচ্ছে সবসময় দুপুরে কিংবা সকালে রাখার জন্য। তো এদিকে শাক করলা একটা বাটির মধ্যে সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পর বেশ 1 ঘন্টার পরই হঠাৎ করে মেঘ ধরে এত বৃষ্টি আর এত বাতাস, মনে হচ্ছিলো যে সেই কালবৈশাখী ঝড়ের মতো, মানে সব একদম মানে গাছপালা একদম ভেঙে যাচ্ছিলো এমন একটা অবস্থা। কিন্তু বৃষ্টিটা কিন্তু কমই হচ্ছিল আর কি। তো যখন বাতাসটা একটু কমে গেল তারপরে হচ্ছে একটুখানি বৃষ্টি হয়ে হচ্ছে আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেল। আসলে উপরওয়ালা চাইলে কি না করতে পারে। তো কোথায় কোথায় এরকম দুপুরবেলা হালকা পাতলা একটু ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন হচ্ছে বিকেল প্রায় হচ্ছে 5:45টার মতো বাজে। যেহেতু ঠান্ডা আবহাওয়া, এই আবহাওয়াতে যদি একটু লাল চা না হয় তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক জমেই না। তো সবাই মিলে ছাদে এসে একটু চা করে নিয়ে আসলাম আর বিস্কুট, যার যা মন চাইছিল পাউরুটি খাচ্ছিল।
আসলে আমার কাছে মনে হয় যে দিনের শুরুটা যেমনই হোক না কেন, দিনের শেষে গিয়ে যদি পরিবারের সবাই মিলে এমন একটা সুন্দর পরিবেশে সময় কাটানো যায়, তাহলে কিন্তু পৃথিবীতে এর মতো সুখ আর কোথাও পাওয়া যায় না। মনেও তৃপ্তি হয় আর শান্তিও পাওয়া যায়। আসলে কিছু কিছু মানে ছোটো ছোটো কাজের মধ্যেও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আমি চা খাচ্ছিলাম আর একটুখানি হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আবহাওয়া, একটু ভিডিও দান করছিলাম সবার সাথে শেয়ার করার জন্য। কারণ হচ্ছে এই আবহাওয়াটা এত ভালো লাগছিল, একটু হালকা মেঘ ছিল, তারপরে হচ্ছে আকাশটা দেখতে অনেক ভালো লাগছিল, যেহেতু সন্ধে লাগা লাগা ভাব। তো যাই হোক, অনেক কথাই বললাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।